নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টের সড়ক জুড়ে এখন ধ্বংসস্তূপের চিহ্ন। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি পুড়ে যাওয়া সুপারমার্কেট, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া খাদ্যপণ্য ও ভাঙা আসবাবপত্র। মূলত একটি ছুরি হামলাকে কেন্দ্র করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে উগ্রপন্থীরা সরাসরি সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বেলফাস্ট ইসলামিক সেন্টারের নির্বাহী কমিটির সদস্য কাশিম আকরাম এই পরিস্থিতিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। We're getting a lot of calls at the moment. The levels of distress are very, very high. নিরাপত্তার স্বার্থে এবং স্থানীয় পুলিশের পরামর্শে ইসলামিক সেন্টারটি সন্ধ্যার পর বন্ধ রাখা হচ্ছে। আকরাম জানান, এটি কেবল একটি প্রার্থনার জায়গা নয়, বরং অসহায় মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এটি বন্ধ থাকায় অনেক একাকী ও দুস্থ মানুষ আরও বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। The center isn't just a place where people visit to pray. It's used as a safe space. It's used as for other activities, for socializing. There's a lot of people who are vulnerable at the moment, who are socially isolated. তবে সহিংসতার মাঝেও আশার আলো দেখছেন আয়ারল্যান্ডের জন্ম ও বেড়ে ওঠা আকরাম। তার মতে, ঘৃণা ছড়ানোর লোক সংখ্যায় খুবই কম। স্থানীয়রা এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। পরিস্থিতি যেন নতুন করে আবারও খারাপের দিকে যেতে না পারে তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে নজরদারি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।